3 মাস আগে ঘরের মাটিতে ফুটবলের নবজাগরণ। এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে হামজা শমীদ সোমদের অন্তর্ভুক্তিতে ভক্ত সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। তবে যতটা না উন্মাদনা আর উল্লাস ছিল ম্যাচ ঘিরে, তার থেকেও বেশি সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে আয়োজক বাফুফেকে। টিকিটিং পার্টনারের সার্ভার ক্র্যাশ থেকে গ্যালারির বিতর্ক, বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পেয়েছে ফেডারেশনের অক্ষমতা। তবে কয়েক মাস পর ঘুরে আসা একই টুর্নামেন্টের ভিন্ন ম্যাচ ঘিরে বেশ সতর্ক অবস্থানেই বাফুফের কম্পিটিশন কমিটি। 9 অক্টোবর বাংলাদেশ হংকংয়ের ম্যাচ উপভোগ করতে 400 টাকায় টিকিট মিলবে 28 সেপ্টেম্বরই। তবে এবার টিকিটিং পার্টনার কুইকেটের কোনো ব্যর্থতায় জরিমানা গুনতে হবে বিশাল অঙ্কের। আশা করি যে আমাদের যে টিকিটিং পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা অলরেডি একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে। যদি ওনারা ফেল করে কোনো কারণে, ওনাদের যদি কোনো সাইবার অ্যাটাক হয়, ওনাদের জন্য এই সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে, এটা কিন্তু 10 লাখ টাকা জরিমানা আমাদের বাফুফকে দিবে। এছাড়া গেলবার অবিশ্বাস্য দর্শকদের উন্মাদনায় ভরপুর ছিল গ্যালারি। তবে সেভাবে নিজেদের কাঙ্ক্ষিত লাভের অঙ্ক গুছাতে পারেনি বাফুফে। এবার সেই জটিলতা থেকে বের হতে ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা ফেডারেশনটির। প্রিভিয়াস খেলাতে ট্রাইপার্টি এগ্রিমেন্ট না হওয়াতে আমাদের কানেকশনটা উইথ স্পন্সর্স হয় নাই, যে আর্নিং না, আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগটা কম ছিল। এখন একটা কানেক্টিভিটি হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে এই স্পন্সরশিপ বা এই কানেকশনটা থাকতে পারবে বাফুফের সাথে। এদিকে নিরাপত্তা বিষয়টিকে মাথায় রেখে গেলবারের মতো সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বাফুফের কম্পিটিশন কমিটি। শরীফ রাউশন, এখন, ঢাকা।